নেতিবাচকতাকে উপেক্ষা করে পরিস্থিতি অনুযায়ী চলার নামই হচ্ছে ম্যাচুরিটি। আমরা যতই বলি না কেন বয়সের সাথে সাথে একজন মানুষ ম্যাচিউর হয়ে যায়, তবে সত্যি কথা বলতে ম্যাচুরিটি বয়সের সাথে নয়, দায়িত্ব গ্রহণের সাথে সাথে আসে। আমরা বয়সের সাথে সাথে ম্যাচিউর হই না, আমরা পরিস্থিতির সাথে সাথে ম্যাচিউর হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেক দিন পর আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত সপ্তাহের ভিডিওটা নিয়ে 2 দিন ধরে যে পরিমাণে আসলে যুদ্ধ করেছি, এটা আসলে বলার বাইরে। আসলে একটা ভিডিও রেডি করতে আমাদের যে পরিমাণে শ্রম, যে পরিমাণে কষ্ট দিতে হয়, সেটা যদি তৈরি করার পরে, ভয়েস দেওয়ার পরে ভিডিওটা সেভ না হয়, এটার মতো আসলে মনে হয় যে কষ্ট আর থাকে না। তো যাই হোক, অনেক একটা সমস্যা ছিল, যার কারণে গত সপ্তাহে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন সকালে নাস্তাটা করে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। বাসায় সারিকার টিচার এসেছে, তো সারিকার টিচার যখন থাকে তখন ম্যাক্সিমাম টাইম যেটা হয়, আমি কিচেনেই কিন্তু নাস্তাটা করে নিই। আজকে এখানে পরোটা বানিয়েছি, আলু ভাজি করেছি, আর এই যে দুধ চা বানিয়েছি। জানি না ইদানিং দুধ চা খাওয়ার প্রতি এত কেন নেশা হয়েছে, এত ক্রেভিং কাজ করছে। যদিও আমি চাটা খুব অ্যাভয়েড করার চেষ্টা করি, তো পরপর কয়েকদিন কিন্তু দুধ চা অনেক খেয়েছি, একদম হুটহাট খেতে ইচ্ছে করছে। তো যখন আসলে কোনো কিছু করার ইচ্ছা হয়, যখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয়, আমার কাছে মনে হয় তখন সেটা করা উচিত। নাস্তা খাওয়ার পরে আমি এখানে বেসিন এরিয়াটা আজকে ক্লিন করব। তো বাসায় যেদিন যেই এরিয়াটা একদম নিট অ্যান্ড ক্লিন করার ইচ্ছা থাকে, সেটা কিন্তু একদম খুব ভালোভাবেই ক্লিন করি। তো এখানে বেসিন এরিয়াটার যে ওয়ালটা আছে, এটা প্রথমে আমি পানির মধ্যে একটু কাপড় ধোয়া পাউডার দিয়েছি। এরপরে একটা কাপড় আমি সুন্দর করে ভিজিয়ে তারপরে কিন্তু পুরো ওয়ালটা পানি পাল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এরপরে বেসিনটাও ক্লিন করেছি। তো বেসিন যেহেতু ক্লিন করেছি, অনেক পানি পড়েছে, তো নিচে এই জন্য সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। যে মুহূর্তে এই ভিডিওগুলো করছিলাম তখনও কিন্তু আমার বাসায় যে কাজের আপা, উনি আসেনি। তো 2-3 দিন থেকে উনি কিন্তু আসছেন, যাক আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করেছি এবার, কারণ বাসায় যেহেতু যাওয়ার পরে খুব একটা সময় আমার থাকা হয়নি, তো আসার পরে কিন্তু আসলে একা একাই অনেক দিন কাজ করতে হয়েছে। তো এখানে বেসিন এরিয়াটা খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে ফেলেছি। তারপরে সারিকা আবার এসে এখানে হাত ধুয়ে এলোমেলো করেছে, তো সেটা আবারও একটু ঠিক করে দিলাম। তো এখন হচ্ছে আমার বেসিন এরিয়ার পাশে যে অর্গানাইজারটা আছে, এইটা আমি এখন সুন্দরভাবে ক্লিন করে নিব। এই অর্গানাইজারটা লাগানোর পরে উপরভাবে একদম ঝেড়ে নিয়েছি বা মুছে নিয়েছি, কিন্তু একদম সুন্দরভাবে সব কিছু নামিয়ে একবারও ক্লিন করিনি। খুব একটা ময়লাও হয় না, যার কারণে আমি দেখা যায় একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে ফেলি। তবে পানি দিয়ে কিন্তু কখনোই ওয়াশ করা হয়নি। তো আজকে ভাবলাম একদম সুন্দরভাবে সব কিছু পানি দিয়ে একদম ওয়াশ করে নিব। তো এখানে বেশ কিছু বাস্কেটই কিন্তু জমা হয়েছে, তো এগুলো সব আমি প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, এরপরে এক এক করে সুন্দর করে ক্লিন করে নিব। আমার গত ভিডিওতে নীলুফা লস্কর আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু আমার নামটা তোমার ভিডিওতে নিও প্লিজ। এই তো আপু, তোমার নামটা আমি নিয়ে ফেলেছি। খুলনা থেকে আমার এক খুব প্রিয় আন্টি, যিনি কিনা আমার নিয়মিত একজন দর্শক। তো আন্টি এসেছিল কিছুদিন আগে রাজশাহীতে, ওনার মেয়ে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, এই জন্য। তো আন্টি বেশ কিছু প্রোডাক্ট নিবে, তো আন্টির সাথে কথা হলো। তো এক পর্যায়ে আন্টি বলল, মা তুমি যদি নিজে এসে আমাকে প্রোডাক্টগুলো দিয়ে যাও, আমি ভীষণ খুশি হব। তো যখন আন্টি মা বললো, তখন তো মনটা একদম গলে গেল। এমনিতেই আন্টিদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা, একটা অন্যরকম শ্রদ্ধা কাজ করে। আমার বেসিন এরিয়ার পাশে যে পর্দাগুলো আছে, এগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে ক্লিন করে এগুলো আমি সুন্দর করে কিন্তু এভাবে নেড়ে দিয়েছি। এখন যে বাস্কেটগুলো ক্লিন করেছিলাম, এগুলো মুছে নিয়েছি, প্লাস হচ্ছে শুকিয়েও গিয়েছে। তো এখন যার যার জায়গায় সেটা সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দিব। তো আন্টির সাথে দেখা করতে গিয়েছিলাম, তো খুব বেশি এক্সাইটেড ছিলাম। আসলে দেখা যায় যে যখন কোনো দর্শক হিসেবে কোনো আপু বা আন্টির সাথে দেখা করতে যাই বা দেখা করার কথা থাকে, তখন একটু নার্ভাসও লাগে, আবার এক্সাইটমেন্টটাও কিন্তু খুব কাজ করে। তো ভালো লাগে, ইচ্ছে করে সবার সাথে দেখা করতে।
তা আন্টির কাছে যখন গেলাম আমার কাছে একটা বারের জন্য মনে হয়নি যে আন্টির সাথে আজকে আমার প্রথম দেখা। আন্টি দেখেই আমাকে আর সারিকাকে জড়িয়ে ধরলো। তো আমরা তো চাচ্ছিলাম একদম চলে আসবো পার্সেলটা দিয়ে, আন্টি একদম ধরে বেঁধে চা নাস্তা খাইয়ে তারপরে কিন্তু মেয়েকে বিদায় করেছে। তো সত্যি খুব ভালো লাগে, আপনাদের মতো এত এত ভালোবাসার আন্টি এবং আপুদেরকে পেয়েছি। সত্যি অনেক ভালো লাগে। যখন দেখা হয় কথা হয় তখন মনেই হয় না যে কখনো এর আগে আমাদের দেখা হয়নি কিংবা কথা হয়নি। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেসিন এরিয়াটা কিন্তু সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়েছি। তা একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। এইদিকে আমি দুপুরে রান্না করার জন্য যে প্রিপারেশন সেটাও নিয়েছি। তো আজকে হচ্ছে গরু মাংস রান্না করব, ডাল রান্না করব আর চাল কুমড়ো ভাজি, যেটা আমার খুব বেশি পছন্দের। আমি কখনোই চাল কুমড়ো রান্না করে খেতে পছন্দ করি না, আমি সব সময় কিন্তু ভাজিটাই পছন্দ করি। এত পরিমাণে গরম পড়েছে যে কিচেনে আসলে ঢুকতে ইচ্ছে করে না। তো আমার বাসায় কিন্তু প্রচুর গরম, কারণ দেখা যায় সারাটা দিন সূর্যের আলো কিন্তু আমার বেডরুমের উপরে পড়ে। তো এত পরিমাণে গরম, আর কিচেনের কথা তো নাই বললাম। কিচেনে তো এমনিতেই গরম লাগে, আর এই গরমের মধ্যে তো আরও গরম। এদিকে আমি ডালটা কিন্তু ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছিলাম। তো যেই আমি বসিয়েছি সেই মাত্রই কিন্তু কারেন্টটা চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার কারণে এটা আমি আবারও হচ্ছে গ্যাসে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এখন মাংসটাও বসিয়ে দিব। আমাদের রাজশাহী শহরে দেখা যায় যে অন্যান্য জায়গার চাইতে বৃষ্টির পরিমাণটা খুবই কম। আর গরমের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে আমাদের রাজশাহী শহর হচ্ছে মরুভূমি এলাকা। তো সত্যি যারা থেকেছে বা রাজশাহীতে এসেছে তারাই বলতে পারবে এত পরিমাণে গরম, যেটা আসলে বলার বাইরে। আমি এখানে তেলের মধ্যে আস্ত জিরা, শুকনো মরিচ দেওয়ার পরে দারচিনি, এলাচ দিয়ে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে একসাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিন্তু 5 থেকে 6 মিনিটের জন্য মাংসটা কষিয়ে নেব। এরপরে যতটুকু পানি দরকার সেদ্ধ হওয়ার জন্য সেই পানিটা অ্যাড করে মাংসটা আমি রান্না করে নেব। আমার এক ভিউয়ার্স আপু আছে, তো আপুর নাম হচ্ছে সালমা। আমি যখনই আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপুর কথা বলি তখনই কিন্তু ওই সালমা আপুর ছেলেমেয়েরা বলে যে আম্মু তোমার কথা বলছে। তা আপুর ছেলেমেয়েরা কিন্তু আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে। তা আপুর মেয়ের নাম হচ্ছে রাকিবা, আপুর ছেলের নাম হচ্ছে রাকিবুল। তো মাশাল্লাহ, আম্মুটার জন্য এবং বাবাটার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন যে পাতিলে আমি ডাল রান্না করব বা ডালের জন্য যে তেল দিব, তো তার জন্য যে পাতিলটা আমি এখন ব্যবহার করছি এটা কিন্তু আমার সংসার জীবনের একদম প্রথম দিকের পাতিল। সংসার জীবন যখন শুরু করি আমার নতুন সংসারের একদম নতুন পাতিল কিন্তু এটা ছিল। তো এই পাতিলটা আমি কখনোই আসলে ফেলে দিতে চাই না, কারণ এটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সারিকার বাবা এটা কিনে নিয়ে এসেছিল আমার সংসার জীবনের একদম প্রথমে। কিছু কিছু স্মৃতি থাকে যেটা আসলে চোখের সামনে পড়লেই কিন্তু সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। আপনি সেই স্মৃতিগুলো থেকে বের হতে চাইলেও কিন্তু সেই জিনিসগুলো দেখবেন আপনাকে সেই স্মৃতিগুলো থেকে বের হতে দেবে না। সংসারের প্রত্যেকটা জিনিসের সাথেই আমার কাছে মনে হয় এক একটা আবেগ, এক একটা অনুভূতি জড়িত থাকে। কোনোটার সাথে দেখবেন আপনার ভালো লাগা, কোনোটার সাথে আপনার খারাপ লাগা। তো এই জিনিসগুলো আসলে আমাদের এক একটা সময়ের কথা মনে করিয়ে দেয়, আমাদের এক একটা পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। তো এই দিক দিয়ে হচ্ছে গরু মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে কয়েক মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। আর এইদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজিটাও কিন্তু হয়ে এসেছে। আমার চাল কুমড়ো ভাজি একদম লেবু দিয়ে খেতে কি পরিমাণে যে ভালো লাগে। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি রান্না করতে এত বেশি পছন্দ করি, আমার কাছে মনে হয় সকাল থেকে যদি কেউ আমাকে রাত অবধি একদম রান্না করতে বলে আমার কোনো অলসতা কাজ করবে না। কিন্তু এই গরমের মধ্যে রান্না করাটা খুবই কষ্টকর। মনে হয় যে একটা তরকারি রান্না করতে এসে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আসলে আমাদের এর মধ্যে বেশি বেশি পানি খাওয়া উচিত, লেবু পানি খাওয়া উচিত। এত পরিমাণে গরম, আর আমরা মেয়েরা যেহেতু প্রচুর পরিমাণে কাজ করি, শরীর থেকে দেখা যায় ঘামের সাথে অনেক পানি বের হয়ে যায়। যদিও আমরা সবাই সচেতন, তারপরও শুধুমাত্র বলা। আমি মাঝে মাঝেই আপুদের কাছ থেকে একটা কথা শুনতে পাই, সেটা হচ্ছে আপু আমরা কিন্তু এই কাজটা জানি, কিংবা আমরা যে এই জিনিসটা জানি না তা না, কিন্তু যখন আপনাদের ভিডিওর মাধ্যমে কোনো কথা শুনি, কোনো কাজ করা দেখি,
তখন কিন্তু আসলে আমরা অনেক ইন্সপায়ার হই। তো সত্যি এই কথাগুলো শুনলে অনেক ভালো লাগে। আমাদের একজন ইউটিউবার আপু আছেন, নাম হচ্ছে রোজা ফরহাদ, আপুর চ্যানেলের নাম, আর আপুর নাম হচ্ছে রিমা। তা আপু হচ্ছে কিন্তু অনেক আগে থেকে বিজনেস করেন। আপু নকশি কাঁথা নিয়ে, সেই সাথে বেবি কাঁথা, কুরুশের জিনিস নিয়ে কাজ করেন। তো নতুনভাবে ইনক্লুড করেছে এই তেলটা। তো আমার কাছে দেখে ভালো লেগেছে, এই জন্য অর্ডার করেছিলাম। স্ক্রিনে আপুর নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করে তেলটা নিতে পারবেন। আশা করছি অনেক উপকৃত হবেন, কারণ আপু অনেক অনেস্ট। তো আমি আবারও বলছি, আপুর চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ। আপুর একটা ফেসবুক পেজও আছে, রোজা রকমারি। আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে কিন্তু এই তেলটা পেয়ে যাবেন। কি নিয়ে এসেছো তুমি? এতগুলো বই? আচ্ছা বই, অনেক বড় বই, অনেক ভালো বই। অনেক বই? তাই তো বাবা, অনেক বই তো। শোনো, আমার দিকে তাকাও। তোমাকে এগুলো বই কে পড়াবে? বাবা। তাই? সারিকার বাবা অনলাইন থেকে একটা বই দেখে, তো এখানে 10টা সিরিজ ছিল, তো দেখেই কিন্তু একদম অর্ডার করে ফেলে। পাশেই যেন ছিল, এই জন্যই। তো এটা দেখে আমি ভীষণ রাগ করছিলাম যে এগুলোর ও কিছুই বুঝবে না, কেন খামাখা অর্ডার করেছো। তো সারিকার বাবা বলল, ওর মুখের যে হাসিটা তুমি দেখতে পেলে, এতে করে তো 1000 টাকা কোনো কিছুই না। তো সত্যি এটা শুনে আমার মনে হচ্ছিল সারিকার বাবা একদম ঠিক বলেছে। আমার গত ভিডিওতে চায়না রোজ আইডি থেকে এক আপু কমেন্ট করেছে সারিকার রুমের যে ওয়ার্ডরোব আছে সেটা যেন আমি ভালো করে দেখিয়ে দিই। তো আপু আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, আশা করছি তুমি ভালোভাবে দেখে নিয়েছো। এরপরে এটা ছিল একদম বিকেল বেলায়, তো ভাবলাম বাচ্চাদের জন্য আজকে বিশেষ কিছু একটা নাস্তা বানাই। সব সময় আসলে বিশেষ কিছু বানাতেও ভালো লাগে না, একে তো এত পরিমাণে গরম পড়েছে, মনে হয় একদম ঝটপট কিছু বানাতে পারলেই ভালো হয়। মাঝে মাঝে বিকেলবেলায় ওদেরকে দুধ গরম করে দিই, ডিম সেদ্ধ করে দিই। এক এক দিন আসলে মেনুটা এক এক রকম থাকে। তো এখানে আমি বেশ কিছু বুকের মাংস নিয়েছি মুরগির। এরপরে এখানে আমি এক এক করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, সামান্য পরিমাণে সয়া সস দিয়েছি। একদমই সামান্য পরিমাণে, না দিলেও কিন্তু হবে, কারণ চিকেনটা আসলে ম্যারিনেট করে রাখার পরে এমনিতেই দেখা যায় ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এগুলো এখন খুব সুন্দর করে আমি র্যাপ করে ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো এটা ম্যারিনেট করা থাকবে। এরপরে কিন্তু আমি এগুলো ভেজে তারপরে বাচ্চাদেরকে বার্গার বানিয়ে দিব। আমাদের রাজশাহীতে একদমই বৃষ্টি হতে চায় না, তো বৈশাখের পর এটাই কিন্তু ফার্স্ট ছিল আমাদের ঝড় বৃষ্টি। এত সুন্দর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এর মধ্যে আমার যে গাছগুলো, এগুলো দেখে একদম মন ভরে যাচ্ছিল, কারণ একদম বৃষ্টির পানি পেয়ে এগুলো সবুজ সতেজ হয়ে উঠেছে। তো আমার সাথে সাথে ইছানও কিন্তু বেলকনিতে চলে এসেছে, তবে আমি ওকে বারবার চলে যেতে বলছিলাম। আমার ভীষণ ভয় লাগে জোরে বৃষ্টি হলে, ঝড় হলে, এর মধ্যে যদি মেঘ গর্জন করে, আমার খুব ভয় লাগে বাচ্চাদেরকে নিয়ে বেলকনিতে আসতে। তো এখানে হচ্ছে আমি একটু হাত দিয়ে ধরে দেখছিলাম, আমার এত ভালো লাগছিল যে গাছের পাতাগুলো একদম দেখেন সতেজ হয়ে উঠেছে। এর মধ্যেই দেখলাম একদম ঝড় ঝাপটা, তো পরবর্তীতে চলে আসলাম ভেতরে। তো এরপরে হচ্ছে ভাবলাম এখন হচ্ছে বাচ্চাদেরকে নাস্তাটা বানিয়ে দিই। যে কোনো জিনিস আসলে মনে হয় যে এই তো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কিন্তু কিচেনে ঢুকলে কি পরিমাণে যে কাজ হয়, এইটা গুছানো ওইটা গুছানো, রান্নার পাশাপাশি এইটা ক্লিন করা ওইটা ক্লিন করা, এই করতে করতে মনে হয় যে কিচেনে অনেক সময় চলে যায়। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে প্রথমে হচ্ছে মাংসগুলোকে একটু ভেজে নিব। রোজিনা আক্তার আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি সব সময় আপনার ভিডিও দেখি, আপনার ভিডিওগুলো আর আপনাকে আমার অনেক ভালো লাগে। দোয়া করি এভাবেই সব সময় ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য আমার অনেক ভালোবাসা রইল, আর দোয়া করি আপনি আপনার পরিবার নিয়ে সব সময় ভালো থাকেন। চিকেনগুলো কিন্তু আমি খুব বেশি তেলে ভাজিনি, একদম দেখতেই পাচ্ছেন অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নিয়েছি, একদম উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে। এখন এখানে আমি একটা সস তৈরি করব। তো এখানে প্রথমেই আমি টমেটো সস নিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে এখানে আমি মেয়োনিজ নেব, এরপরে দুটোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি, যেহেতু ইছান অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সত্যি খুব মায়া লাগছে, কেন বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বয়সটাই যদি থেমে থাকতো, এভাবে আমার সাথে দুষ্টুমি করতো।
সত্যি বাচ্চারা কিভাবে যেন বড় হয়ে যায়। তো ও কিন্তু এখন অনেক চঞ্চল হয়ে গিয়েছে। তো দেখা যায় মাঝে মাঝেও ভয়েস দিয়ে দেয়। তো আপনাদেরকে আগে থেকেই বলে রাখলাম, যদি কখনো কাউকে ভয়েস দিয়ে দেয় কেউ কিন্তু কিছু মনে করবেন না, যেহেতু বাচ্চা মানুষ অনেক সময় ফোন নিয়ে নেয়, ফোন নিয়ে নেওয়ার পরে দেখা যায় ভয়েস দিয়ে দেয়। তো আমার এক ইউটিউবার আপুকে কিন্তু এভাবে ভয়েস দিয়েছে, সে সাথে সারিকার কিন্তু বান্ধবীকেও এভাবে অনেকগুলো ভয়েস পাঠিয়েছে। তো এটা দেখে আমরা অনেক এনজয় করেছি যে আসলে ও শিখছে, আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই শিখে ফেলছে। বার্গারের জন্য আমি এখানে একদম ছোট ছোট যে বানগুলো আছে সেগুলোই নিয়েছি, কারণ ছোট সাইজের বার্গারগুলো দেখতেও ভালো লাগে, আবার খাওয়াটাও ইজি হয়। তো এখানে আমি সসটা প্রথমে দিয়ে নিচ্ছি, এরপরে একদম পাতলা করে স্লাইস করে কিন্তু আমি শসা কেটে নিয়েছি। চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায়, টমেটো দেওয়া যায়, গাজর দেওয়া যায়। আমি এখানে অন্য কোনো কিছু অ্যাড করব না। কিছু গোল গোল করে পেঁয়াজ আমি একদম হালকা করে ভেজে নিয়েছি বাটার দিয়ে। এরপরে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেতরে আমি দিয়ে দিচ্ছি। যেগুলো ছোট টুকরো সেগুলোতে আমি 2-3 টুকরো করে দিয়েছি, যেগুলো বড় টুকরো এভাবে 1 টুকরো করেই কিন্তু দিয়েছি। তো এক এক করে আমি সবগুলো বার্গার কিন্তু এভাবে রেডি করে নেব। তো রেডি করে নেওয়ার পরে আমি বার্গারগুলো জাস্ট ওভেনে 1 মিনিটের জন্য গরম করে নেব, তাহলেই কিন্তু একদম ঝটপট বিকেলের নাস্তা তৈরি। বাচ্চাদেরকে যদি মাঝে মাঝে এভাবে স্পেশাল কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো আমি কিন্তু বাচ্চাদের জন্য এভাবে মাঝে মাঝে কিছু স্পেশাল করি। আর এখানে ইছানের এক্সপ্রেশন দেখেন, ও কিন্তু এখন অনেক চঞ্চল হয়ে গিয়েছে। দুষ্টু বলবো না, দুষ্টু বললে আবার নাজমা আন্টি আমাকে বকা দিবে। তো অনেক চঞ্চল হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ বলবেন সবাই, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। তো আমি জানতাম ও খুব একটা খাবে না, শুধু এক্সাইটেড ছিল আম্মু বার্গার দাও। তো ও কিন্তু যে কোনো কিছু খাওয়ার পরে এইভাবে আঙুল দুটো একসাথে করে বলে অনেক টেস্টি। কয়েকবার কিন্তু পাউরুটি মুখে নিয়েছে, আর কিন্তু শশা নিয়েছে, আর কিছু খায়নি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।